হ্যালো স্টুডেন্টস, দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত। আজ দ্বীপ প্রকাশনের ডাক্তার গৌতম মল্লিকের লেখা ভূগোল পরিচয় ও পরিবেশ দশম শ্রেণীর ভূগোল বই থেকে ভারতের অর্থনৈতিক পরিবেশের অনুসরণের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তোমরা এই প্রশ্নগুলো দেখে নাও, এর উত্তরগুলো পরে করা আছে। আজকের প্রথম প্রশ্ন দেখো 9 নম্বর। কী ধরনের অনুকূল পরিবেশের শহর বা নগর গড়ে ওঠে ব্যাখ্যা করো। এর উত্তর লিখবে ভারতের নগর গড়ে ওঠার কারণসমূহ। জীবন ধারণে উপযোগী নানান ধরনের অনুকূল পরিবেশে বিভিন্ন সময়ে জনসমাবেশের ফলে নগর গড়ে ওঠে। ভারতের নগর গড়ে ওঠার প্রধান কারণগুলি হলো: 1. প্রশাসনিক কেন্দ্র। কোনো স্থান প্রশাসনিক কেন্দ্র হলে সেখানে বিভিন্ন সেবামূলক ও শিল্প বাণিজ্য শিক্ষা প্রভৃতি বিষয়ক প্রতিষ্ঠান গড়ে ওঠে। বড় বড় সড়ক, পাকা বাড়ি প্রভৃতি নির্মিত হয়। এইভাবে স্থানটি ধীরে ধীরে নগরে পরিণত হয়। উদাহরণ: চণ্ডীগড়, ভোপাল, গান্ধীনগর প্রভৃতি ভারতের নগরগুলি প্রশাসনিক কারণে বিকাশ লাভ করেছে। 2 নম্বর লিখবে খনিজ সম্পদে সমৃদ্ধ অঞ্চল। বিভিন্ন শিল্পে খনিজ সম্পদের প্রয়োজনীয়তা অপরিসীম, তাই বহু খনিজ দ্রব্য উত্তোলন কেন্দ্র সহ খনিজ সমৃদ্ধ অঞ্চল ধীরে ধীরে নগরে পরিণত হয়েছে। উদাহরণ: আসানসোল, ধানবাদ প্রভৃতি। 3 নম্বর লিখবে শিল্পকেন্দ্র। যেসব স্থানে শিল্প গড়ে উঠেছে সেই সব স্থানে জীবিকা নির্বাহের সুযোগ থাকায় জনসমাগম ঘটেছে। এর ফলে স্থানগুলি ক্রমেই নগর হিসাবে বিকাশ লাভ করেছে। উদাহরণ: জামশেদপুর, দুর্গাপুর প্রভৃতি। 4 নম্বর লিখবে বাণিজ্য কেন্দ্র। যেসব স্থানে পণ্য সামগ্রী সমাবেশ হয় এবং ওই পণ্যের ক্রেতা বিক্রেতার সমাগম ঘটে সেই সব স্থানে নগর গড়ে উঠেছে। উদাহরণ: হরিয়ানার হিসার, উত্তরপ্রদেশের হাপুর প্রভৃতি। 5 নম্বর লিখবে যোগাযোগ কেন্দ্র। ভারতের যেসব স্থানে যোগাযোগ কেন্দ্র অর্থাৎ বিভিন্ন দিক থেকে রেলপথ, সড়কপথ, জলপথ এসে মিলিত হয়েছে সেই সব স্থানে নগর গড়ে উঠেছে। উদাহরণ: শিলিগুড়ি, খড়গপুর প্রভৃতি। 6 নম্বর লিখবে তীর্থস্থান। বড় বড় তীর্থস্থানে প্রচুর জনসমাগম ঘটে এবং এগুলি কালক্রমে নগরে পরিণত হয়েছে, যেমন হরিদ্বার, বারাণসী, গয়া, মথুরা, বৃন্দাবন প্রভৃতি। অন্যান্য কারণ। 1 নম্বর লিখবে শিক্ষা ও সাংস্কৃতিক কেন্দ্র। শিক্ষা ও সাংস্কৃতিক কেন্দ্র হিসাবে পরিচিত স্থান ক্রমে নগর হিসাবে আত্মপ্রকাশ করেছে। উদাহরণ: শান্তিনিকেতন। 2 নম্বর লিখবে ইতিহাস প্রসিদ্ধ স্থান। ইতিহাস প্রসিদ্ধ স্থান জনসমাগমের কারণে নগর হিসাবে গড়ে উঠেছে। উদাহরণ: আগ্রা, মুর্শিদাবাদ প্রভৃতি। 3 নম্বর লিখবে পর্যটক স্থান। অনেক স্থানে মনোরম প্রাকৃতিক পরিবেশের কারণে পর্যটন শিল্পের বিকাশ ঘটায় জনবসতি তথা নগর গড়ে উঠেছে। উদাহরণ: দার্জিলিং, দীঘা প্রভৃতি। 4 নম্বর লিখবে সামরিক কেন্দ্র। কিছু সামরিক কেন্দ্র কালক্রমে নগরে পরিণত হয়েছে। উদাহরণ: মিরাট, ব্যারাকপুর প্রভৃতি। 5 নম্বর লিখবে বন্দর। বড় বড় বন্দরকে কেন্দ্র করে নগর গড়ে উঠেছে। উদাহরণ: পারাদ্বীপ, হলদিয়া প্রভৃতি। 6 নম্বর লিখবে পর্বত ও সমভূমি সংযোগস্থল। পর্বত ও সমভূমি সংযোগস্থলে নগর গড়ে উঠেছে। উদাহরণ: হরিদ্বার। সবশেষে বলা যায়, নগর গড়ে ওঠার সময় উল্লেখিত কারণগুলির মধ্যে কোনো একটি প্রাধান্য বিস্তার করলেও পরবর্তী সময়ে অনেকগুলি কারণ সম্মিলিতভাবে এই নগরের উন্নতিকে সাহায্য করে। পরে 10 নম্বর প্রশ্ন দেখো, ভারতের আধুনিক পরিবহন ব্যবস্থায় জলপথ ও আকাশপথের গুরুত্ব লেখো। এর উত্তর লিখবে ভারতের আধুনিক পরিবহন ব্যবস্থায় জলপথ এবং আকাশপথের গুরুত্ব অপরিসীম। জলপথ পণ্য পরিবহনের জন্য একটি সস্তা, পরিবেশ বান্ধব এবং জ্বালানি সাশ্রয়ী মাধ্যম, যা বিশেষত ভারী ও বাল্ক পরিবহনে অত্যন্ত উপযোগী। অন্যদিকে আকাশপথ দ্রুত পরিবহনের মাধ্যমে দেশের দুর্গম অঞ্চলগুলিকে সংযুক্ত করে, জরুরি পণ্য সরবরাহ করে এবং আন্তর্জাতিক বাণিজ্যকে গতি দেয়, যা অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জলপথের গুরুত্ব: ব্যয় কার্যকর ও পরিবেশ বান্ধব। জলপথ পরিবহনের সবচেয়ে সাশ্রয়ী মাধ্যমগুলির মধ্যে একটি, যা পরিবেশের উপর কম প্রভাব ফেলে। ভারী পণ্য পরিবহন: কয়লা, লৌহখড়ি এবং অন্যান্য ভারী ও বাল্ক পণ্য পরিবহনের জন্য এটি সবচেয়ে উপযুক্ত। জ্বালানি সাশ্রয়ী: এটি একটি জ্বালানি সাশ্রয়ী পরিবহনের মাধ্যম। আন্তর্জাতিক বাণিজ্য: জলপথ এবং বন্দরগুলি আন্তর্জাতিক বাণিজ্য এবং শিল্পের প্রসারে সহায়তা করে। আকাশপথের গুরুত্ব: দ্রুত পরিবহন। আকাশপথে দ্রুত পণ্য ও যাত্রী পরিবহনের একটি মাধ্যম, যা সময় বাঁচাতে সাহায্য করে। দুর্গম অঞ্চলের সংযোগ: এটি দেশের প্রত্যন্ত এবং দুর্গম অঞ্চলগুলিকে সংযুক্ত করতে সহায়তা করে। জরুরি পরিষেবা: জরুরি চিকিৎসা, সরঞ্জাম এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র দ্রুত সরবরাহের জন্য আকাশপথ অপরিহার্য। আন্তর্জাতিক বাণিজ্য: এটি আন্তর্জাতিক বাণিজ্যকে
আরও দ্রুত এবং সহজ করে তোলে। অর্থনৈতিক উন্নয়ন, আকাশপথের মাধ্যমে দ্রুত সংযোগ স্থাপন করা যায়, যা অর্থনৈতিক কার্যকলাপকে চালিত করে। বন্ধুরা, এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে।